হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের পুকুর সেচ দেওয়া হয়েছে, আর এদিকে মাছগুলা এত লাফালাফি করছে দেখে তো আমার মন চাইতেছে আমি একটু নামি, কিন্তু কি করব, শিং মাছের ভয়ে কিন্তু নামতে পারিনি। আর আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণের শিং মাছ থাকে। আর এই পুকুরটা কিন্তু আমাদের বাড়ির পাশেই। পুকুরের পাশে কিন্তু কোনো বাড়িঘর নেই, শুধু আবাদি জমি। আর এই আবাদি জমিগুলা কিন্তু বর্ষা মাসে তলিয়ে যায়, আর আমাদের বাড়ির চারপাশে কিন্তু বর্ষা মাসে ডুবে যায়। এই কারণে আমাদের পুকুরে তেমন কোনো মাছ ছাড়া হয় না। বর্ষা মাসে কিন্তু প্রচুর পরিমাণের মাছ থাকে আমাদের পুকুরে। আর এই শীতের মৌসুমে পানি যখন অল্প হয়ে যায় তখন কিন্তু অল্প পানি সেচ দিয়ে এই মাছগুলো ধরে ফেলা হয়। আর এখানে কিন্তু ছোট বড় অনেক রকমের মাছ থাকে। আর আমাদের বাড়িতে কিন্তু ছোট মাছগুলা আগে খাওয়া হয়, কারণ ছোট মাছ ফ্রিজে বেশি দিন রাখলে ভালো লাগে না। তাই আমি ছোট ছোট টাকি মাছগুলাই নিয়ে আসলাম বেগুন আর আলু দিয়ে কষিয়ে রান্না করার জন্য। আর এই টাকি মাছ রান্না করলে কিন্তু আদা জিরা আর একটু রসুন বাটা দিলে অনেক ভালো হয়, কারণ টাকি মাছের যে আষ্টি গন্ধটা থাকে ওই গন্ধটা আর আসে না। যেদিন মাছ ধরা হয় সেই দিন রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই টাকি মাছগুলা এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। টাকি মাছ কিন্তু বেশি সুরা দিয়ে রান্না করলে তেমন ভালো লাগে না। এই মাছগুলা কষালে অথবা আঠালো সুরা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যারা এই টাকি মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে। পুকুরের মাছ, শাক সবজি, প্রকৃতির অপরূপ দৃশ্য এইসব কিছু উপভোগ করতে চাইলে কিন্তু আপনাকে গ্রামেই আসতে হবে। আমি কিন্তু আমার এই গ্রামীণ জীবনটাকে অনেক ভালোবাসি, আর আমার এই গ্রামটাকেও। আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। এরকম করে টাকি মাছ রান্না করলে খেতে বসে তো আর কোনো কথাই হবে না। খেতে কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা এভাবে একবার রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা অসাধারণ খেতে। রান্নাটা কিন্তু শেষ, আর এরকম আঠালো ঝোল সহই কিন্তু আমি নামিয়ে নেব। আর এখানে একটু ঝোল রাখছি কারণ এখানে আলু দিছি, আর এই আলুতে কিন্তু ঝোলটা অনেক শুকিয়ে যাবে, তাই একটু আঠালো আঠালো ভাবে রাখছি যাতে ঝোলটা না শুকিয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।